আমি রাধিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে যাব শেখেরনগর। এখানে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই কবুতরগুলো ছাড়া, এর জন্য এখানে যাব। আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন আমরা রাস্তায় আছি। আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় ছিল 8টা, কিন্তু সকালে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাসা থেকে বের হতে লেট হয়ে গেছে। এখন আমরা যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে আছি, ইলিশ কাউন্টারে। এখান থেকে আপনারা মাওয়া পরিবহনে নিমতলি যেতে পারবেন। আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আমরা বাসে উঠে গেছি। বৃষ্টি হওয়ার কারণে যাত্রীর সংখ্যা খুবই কম, তাই বাসটি এখনও ফাঁকা আছে। বাসে উঠে আমরা প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করেছি। অবশেষে আমাদের বাসটি চলা শুরু করে দিয়েছে। এখন এখানে একটি টুল বক্স পড়লো, এখান থেকে টুল বক্সে টাকা পরিশোধ করে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। থেকে 25 মিনিট গাড়িটি চলার পরে অবশেষে আমরা পৌঁছেছি নিমতলিতে। তোমাদের দেখানোর জন্য আশেপাশের দৃশ্যটা একটু তুলে ধরলাম। এখান থেকে কিছুটা সামনে গেলে তোমরা অটোরিক্সা পেয়ে যাবে। অটোরিক্সায় জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। তোমরা অটোরিক্সায় উঠেই দেখতে পারবে চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার শেখেরনগর এলাকায় ইছামতি নদীর তীরে এই শ্রী শ্রী রক্ষাকালী মন্দির অবস্থিত। তবে এই মন্দির শেখেরনগর কালী মন্দির হিসাবে বেশি পরিচিত। মন্দিরের প্রবেশ করার পরেই আপনারা দেখতে পারবেন এরকম মহিলাদের ব্যবহার করা সামগ্রী, বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার জিনিস, এমনকি নিমটি পিটি নানা মুখরোচক ভাজা খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছা করলে এখান থেকে আপনারা কিনেও বাড়িতে নিয়ে যেতে পারেন। দেখুন এখানে সরাসরি তৈরি করা হচ্ছে। এই সেই বিগ্রহ মা কালীর। চৈত্র মাসে বার্ষিক পুজোতে বহু ভক্তের সমাগম এখানে দেখা যায়। শনি বা মঙ্গলবারও এখানে এসে আপনারা মায়ের পুজো করতে পারবেন। দেখুন কত ভক্তবিন্দু এখানে এসেছে মায়ের পুজো করার জন্য। মায়ের দুই পাশেও মহাদেবের নানা রকমের মূর্তি রয়েছে। আমাদের পূজা শেষ হয়ে গেছে, এখন আমরা কবুতরগুলোকে ছেড়ে দেব। দেখুন আমার হাজবেন্ড এখন কবুতরগুলোকে ছেড়ে দিবে।
ছেড়ে দেওয়া হয়ে গেছে আমাদের কবুতর। যে উদ্দেশ্য আসা হয়েছে সেই উদ্দেশ্যটা আমাদের পূরণ হয়ে গেছে। আমরা দুপুরের খাবারের জন্য নিয়ে গিয়েছিলাম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা। পূজা শেষ হতে আমাদের সময় লেগে গেছে দুপুর 2টার বেশি। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ করে আবার যাব একটু মন্দিরে। এখন আমরা পিছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। কিছুটা সময় আশেপাশে ঘুরে দেখেছিলাম। জাম্বুরা গাছটি দেখে খুবই ভালো লাগলো। দেখো কত সুন্দর ফল হয়ে আছে, এর জন্য তোমাদের কাছে একটু তুলে ধরলাম। দেখো কাঁঠাল গাছেও অনেক কাঁঠাল ধরেছে। বাংলা 901 সনে, ইংরেজি 1495 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপিত হয়। প্রায় 500 বছর এরও বেশি পুরনো এই মন্দির। এখন আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ব্রিজের ওপার থেকে আমরা অটোতে করে ডিমতলিতে যাব। এই সেই ইছামতি নদী। এই নদীতে করে আগের দিনের মানুষরা লঞ্চে করে এই মন্দির দর্শন করতে আসতো, কিন্তু এখন জল শুকিয়ে যাওয়ার কারণে এটা আর সম্ভব হয় না। তাই এখন গাড়িতে করেই আসতে হয়। চৈত্র মাসে বার্ষিক পুজোতে এখানে পা ফেলার মতো উপায় থাকে না, বহু ভক্তের সমাগম হয় আর এত পরিমাণ ভিড় থাকে কি বলবো। এখন আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এখন এই অটোতে করে চলে যাচ্ছি নিমতলিতে। নিমতলি থেকে আমরা বাস পাইনি, তাই আমরা সিএনজি দিয়ে আমাদের গন্তব্যে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।